নমস্কার বন্ধুরা, এসকর্স কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কি করে আপনারা খুব সহজেই কম সময়ে বাড়িতে নরম ফুলকো ফুলকো আলুর পরোটা বানাতে পারবেন তার রেসিপি। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি, আলুর পরোটা। তাই সবার প্রথমে আলুর পরোটা বানানোর জন্য আমি একটা প্লেটে 1.5 কাপ পরিমাণে আটা, ও 1 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি। এবারে আটা আর ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিয়েই আমি এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ লবণ, 1 চা চামচ চিনি, 3 টেবিল চামচ সাদা তেল ও 1 চা চামচ আজওয়ান আর মৌরি। এবার এই সব কিছুকেই আমি খুব ভালো করে মিশিয়ে নেব। আমার সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এই 1 কাপ পরিমাণ জল অল্প অল্প করে দিয়ে আমি এই পুরো মিশ্রণটাকে ভালো করে মেখে নেব। আমরা কিন্তু একবারে সব জল দিয়ে দেব না, অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো আমরা মেখে নেব। আমি এখানে নর্মাল ওয়াটার ব্যবহার করেছি, আপনারা চাইলে ঈষৎ উষ্ণ জলও ব্যবহার করতে পারেন। এইভাবে ভালো করে ঠেসে ঠেসে ডোটাকে আমাদেরকে কিন্তু মেখে নিতে হবে। ডোটা আমাদের প্রায় মাখা হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে 1/2 চা চামচ সাদা তেল দিয়ে দেব, যাতে এর মধ্যে থাকা ময়েশ্চারটা বেরিয়ে না যায়। এবার এই ডোটাকে আমি একটা হালকা ভেজা সুতির কাপড় দিয়ে ভালো করে ঢেকে কিছুক্ষণ সাইডে রেখে দেব। এখানে একটা প্লেটে আমি দুটো মাঝারি সাইজের সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি। এটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেব। আপনারা চাইলে হাতে বা স্ম্যাশার দিয়েও স্ম্যাশ করে নিতে পারেন। সবকটা আলু আমার ভালো করে গ্রেট করা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ওপর একটা প্যান চাপিয়ে তার মধ্যে দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণে সাদা তেল, একটা শুকনো লঙ্কা, 1/2 চা চামচ জিরে। এই সব কিছুকেই ভালো করে ভেজে নেব যতক্ষণ না মশলা থেকে একটা গন্ধ ছাড়ছে। এবার এর মধ্যে দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমরা হালকা গোল্ডেন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 2 কোয়া রসুন ও 1/3 ইঞ্চি আদা বাটা ও 2টো কাঁচা লঙ্কা কুচি। এই সব কিছুকেও খুব ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেব 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো ও 1 চা চামচ লবণ। এবার এই সব মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলেই এবার এর মধ্যে দিয়ে দেব 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো। এটাও ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা সেদ্ধ আলুগুলো। এবারে সেদ্ধ আলুটাকেও এই মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আলুটাকে আমার মশলার সাথে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার সবশেষে এর মধ্যে দিয়ে দেব কিছু ধনেপাতা কুচি। এই ধনেপাতাটাকেও আমাদেরকে আলুর পুরের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাস, আলুর পরোটার জন্য আলুর পুর আমাদের একদম রেডি। এবার এই আলুর পুরটাকে আমরা একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। একটা খুন্তির সাহায্যে এই পুরটাকে ভালো করে গোটা প্লেটের মধ্যে ছড়িয়ে দেব, যাতে এটা ঠান্ডা হয়ে যায়। এবার আমি আমাদের 20 মিনিট ধরে ঢেকে রাখা ডোটিকে আর একবার ভালো করে একটু মেখে নেব। ডোটা আমার ভালো করে মাখা হয়ে গেছে। এবার ডোটা থেকে
আমি মাঝারি মাপের বেশ কয়েকটা লেচি কেটে নেব। দেড় কাপ আটা ও 1 কাপ ময়দা থেকে আমার মোট 10টা মাঝারি সাইজের এরকম লেচি হয়েছে। এবার এই লেচিগুলোকে আমি সুন্দর করে লই করে নেব। আলুর পুরটাকে আমি এরকম গোল গোল করে রেখেছি। এবার এই লইটাকে ভালো করে হাতের সাহায্যে চাপ দিয়ে ঠিক এইভাবে একটু গোল করে বড় করে নেব, যাতে এর মধ্যে আলুর পুরটা সহজেই ভরা যায়। এরপর আলুর পুরের একটা বল এর মধ্যে দিয়ে এর দুই প্রান্তকে ভালো করে টেনে একসাথে জড়ো করে এটাকে সুন্দর করে ভাঁজ করে এর মুখটাকে আমাদেরকে ঘুরিয়ে চেপে বন্ধ করে দিতে হবে, ঠিক এইভাবে। এর মুখটা ঠিকমতো বন্ধ না হলে পরোটাটা বেলার সময় এর মুখটা খুলে যেতে পারে বা পরোটাটা কিন্তু ফেটে যেতে পারে। আমার একটা লোয়ের মধ্যে আলুর পুর ভরা হয়ে গেছে। ঠিক এইভাবে আমি সবকটা লোয়ের মধ্যে কিন্তু আলুর পুর ভরে নেব। আপনাদের সুবিধার্থে আমি এখানে আর একটা লোয়ের মধ্যে আলুর পুর ভরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনাদেরকে কিন্তু ঠিক এইভাবে আলুর পুরটাকে ভরে মুখটাকে কিন্তু খুব ভালো করে বন্ধ করে নিতে হবে। আমার সবকটা লোয়ের মধ্যে আলুর পুর ভরা হয়ে গেছে। এবার আমি একটা চাকতার মধ্যে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে তার মধ্যে আলুর পুর ভরে রাখা লইগুলোকে এপিট ওপিট উল্টে সেটাকে একটা বেলনার সাহায্যে আলতো হাতে ভালো করে গোল করে বেলে নেব। বেশি চাপ দিয়ে কিন্তু পরোটাগুলোকে একদমই বেলা যাবে না, না হলে কিন্তু পরোটাগুলো ফেটে যেতে পারে। পরোটাগুলোকে আলতো হাতেই আমাদেরকে বেলে নিতে হবে। আমি ঠিক এইভাবে না মোটা না পাতলা করে পরোটাগুলোকে বেলে নিয়েছি। এরপর আমি গ্যাসের ওপর প্যান চাপিয়ে তার মধ্যে বেলে রাখা পরোটাটাকে দিয়ে দিয়েছি। এই সময় আমাদেরকে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই ফ্লেমে রাখতে হবে। পরোটাটাকে আমি এপিট ওপিট ভালো করে সেঁকে নেব। পরোটাটা ফুলতে শুরু করেছে, তার মানে এটা খুব ভালো করে সেঁকা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 চা চামচ পরিমাণে বাটার দিয়ে দেব। আপনারা চাইলে বাটারের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু বাটার ব্যবহার করলে এর ফ্লেভারটা খুবই ভালো আসে। এবার পরোটাটাকে উল্টে দিয়ে এর অপর পিঠেও আর 1 চা চামচ আমি বাটার দিয়ে দেব। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন পরোটাটা কি সুন্দর গোল হয়ে ফুলে গেছে, কোনো দিকে কোনো রকমভাবে ফেটে যায়নি। আপনারা যদি এই সব টিপস ফলো করেন তাহলে আপনাদের পরোটাটাও ঠিক এইভাবেই গোল ফুলকো ফুলকোই হবে। পরোটাটাকে আর আমরা বেশিক্ষণ ভাজবো না, অলরেডি এর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে পরোটাটাকে আমরা একটা প্লেটের মধ্যে সার্ভ করব। আমি আপনাদেরকে একটা পরোটা কেটে এর ভিতরের অংশটা দেখাচ্ছি। দেখুন এটা ঠিক কতটা সুন্দর হয়েছে আর ঠিক কতটা ফুলকো হয়েছে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।